হ্যালো এভরিওয়ান, শুভ সপ্তমী। আজকে সপ্তমী। আমার আজকে বেরোনোর কোনো প্ল্যান ছিল না, বাট আমার বর 9টার সময় এসে আমাকে বলছে ঘুরতে যাওয়ার কথা, বিকজ ওর কাজও ছিল। তাই জন্য আমি আজকে কিচ্ছু মেকআপ করিনি। আই জাস্ট ওয়্যার দিস টপ অ্যান্ড জিন্স। সো ইয়া, দেখতে থাকো। তারপর আমরা যাচ্ছিলাম আমাদের সামনেই একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আমাদের সামনেই, অ্যান্ড ভিড় দেখতে পাচ্ছ কতটা রয়েছে, অ্যান্ড সামনে প্রোগ্রামও হচ্ছিল। অনেক ভিড়ে লাইন দেওয়ার পর আমরা দুর্গা প্রতিমার দর্শন পেলাম। ভেতরটা এইভাবে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, অ্যান্ড আমাদের ঘরের সামনে যেহেতু প্যান্ডেল হয়েছে তাই যে কোনো মুহূর্তে আবার গান শুরু হয়ে যেতে পারে। শুভ সকাল, শুভ অষ্টমী। তো আজকে আমি অঞ্জলি দেব, পুজো দেবো, অ্যান্ড আজকে আমি শাড়ি লাগিয়েছি। আমাদের ঘরের সামনেই পুজো হচ্ছে, তোমরা মন্ত্রও হয়তো শুনতে পাচ্ছ। আমি তাড়াতাড়ি গিয়ে এবারে অঞ্জলি দেব, আমাদের প্যান্ডেলটা দেখাবো, ঠাকুরটা দেখাবো। তো ইয়া, কি পান আছে। মম্মির আর ভাইয়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, তাই আমি আর ঠাম্মা যাচ্ছিলাম। এটা আমাদের প্যান্ডেল, এটা আমাদের দুর্গা প্রতিমা, আমাদের পাড়ার প্যান্ডেলটা। এবারে 50 ইয়ার্স আমাদের পূরণ হয়েছে, তাই এত বড় করে, মানে একটু বেশি বড় করে আমাদের পালন করা হয়েছে দুর্গাপুজো। ধর্মমক্ষ চতুর্বর্ণ আটটি বর্তমান সর্বজনীন দুর্গাপূজার মহা অষ্টমী পুষ্পাঞ্জলি চলছে। যেসব মায়েরা, কাকিমারা, দাদা, বৌদি, মেশো এখনো পুজো মণ্ডপে এসে অঞ্জলি দেননি, পুজো মণ্ডপে। অ্যান্ড তারপর আমি পাড়ার কিছু, এই অ্যাকচুয়ালি আমি এদের কাকিমা বলি, তো ওদের সাথে একটুখানি আমরা বাইরে ফটো সেশন করলাম। ফাইনালি অঞ্জলি দেওয়া শেষ। কই দেখি এদিকে। বাইরে এখনো অঞ্জলি হচ্ছে, আমি দিয়ে এইমাত্র এলাম। পুরো ঘেটে গেছি আমি, ঘাম প্রচুর হচ্ছে, প্রচুর গরম আছে বাইরে। এই যে ম্যাচিং ম্যাচিং করেছি আমরা দুজন আজকে, আমার ভাই। আমি আমার ঠাম্মার সাথে দিলাম অঞ্জলি। আমার মামি শাড়ি পরেছিল, আবার খুলে দিয়েছে। ধৈর্য বলে কিছু নেই, এটা পরে থাকি। আর একজন আমার মুখের দিকে তাকাচ্ছে, তাকেও দেখিয়ে দিচ্ছি। হয়েছে কি, তাকাও এদিকে। পালাচ্ছে, সাজাগুজু করে নাইটি পরেছে, এখন পালাচ্ছে। এদিকে দেখো, হাই বলো, হাই বলো। তো গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, আজকে অষ্টমী। আজকে সুন্দর শাড়ি পরবো, বাট আমি শাড়ি পরছি না এই কারণে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আমি বের করেছি এই চুড়িদারটা। এটা অ্যাকচুয়ালি প্লাজো সেট, অনলাইন থেকে নিয়েছিলাম। এটা পুরোনোই আমার। আমি আউটফিটের পুরো এটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এখন দেখতে থাকো ব্লগটা। রাস্তায় চারিদিকে আলো ছিল, খুব ভিড় ছিল। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল এই প্যান্ডেলটা দেখার। সেই প্যান্ডেলে, এটা হচ্ছে ব্যানাচিটি বাজারের মধ্যেই রয়েছে। আমার মনে হয় যে এটা দুর্গাপুরে বেস্ট প্যান্ডেল ছিল এবারে, কারণ আমার খুব পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা। ভেতরে যে কালার্সগুলো ছিল সেগুলোর জন্য আরও বেশি প্যান্ডেলটা ভেতর থেকে ব্রাইট লাগছিল, বাট দুর্ভাগ্যবশত আমরা পিকচার্স ক্লিক করতে পারিনি, কারণ দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল। তাই তারপরে আমরা অন্য একটা জায়গায় গিয়ে অন্য প্যান্ডেল দেখছিলাম। বেসিক্যালি আমরা সেদিন খুব জোর হয়তো 3 থেকে 4টে প্যান্ডেল দেখেছি, বেশি প্যান্ডেল দেখতে পারিনি, কারণ বৃষ্টি পড়ে পুরোটা কাদা। অ্যান্ড এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে নাম চতুরঙ্গ। আর এখানে না কাদা, মানে মাটি দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল, তো ভিজে একেবারেই কাদা হয়ে গেছিলো। থিমটা ভালো করার চেষ্টা হয়েছে, বাট মানে বৃষ্টিতে ইটস নট ওয়েদার ফ্রেন্ডলি অ্যাট অল। ঠাকুর দেখা সবার শেষে তারপরে আমরা ডিনার করতে গেছিলাম। এটা হচ্ছে বাঙালিয়ানা একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা ডিনার করতে গেছিলাম, কারণ ঘরে অনেক দেরি হয়ে গেছিলো যেতে যেতে আমাদের। তো আমরা এসেছি এখানকার একটা রেস্টুরেন্ট বাঙালিয়ানাতে। এখানকার এনভায়রনমেন্টটা খুব সুন্দর, ফাঁকা ফাঁকা পুরো এরকম। আমার ঠিক এরকমই পছন্দ হয়, যাতে আমি কবজি ডুবিয়ে খেতে পারি। আই এম টিপিক্যাল বাঙালি নাও আফটার ম্যারেজ। তো এটা আমার বাঙালি আনাতে ফার্স্ট টাইম ছিল। ভেতরে ডেকোরেশনটা ভালো ছিল, অবভিয়াসলি পুজোর স্পেশাল মেনু ছিল। অ্যান্ড আমরা এখানে মেনুতে নিয়েছিলাম হচ্ছে
প্লেন রাইস, এটা পনিরের কিছু একটা ছিল, অ্যান্ড এটা হচ্ছে চিকেন মালাইকারি। কোয়ালিটি ইজ গুড বাট কোয়ান্টিটিটা খুবই কম ছিল এখানকার। আমার বরের ভাত খেয়ে পোষায়নি, ও আবার লুচি অর্ডার করেছে। এটুক আজকের মতন এখানেই শেষ। আমরা রাতে তাড়াতাড়ি করে ডিনার করে ঘর চলে গেছিলাম, অ্যান্ড এটা পাড়ার একটা ছোট্ট পুজো। ফাইনালি ঘর চলে এসেছি, আর আমার বর এখন ঝাড়ু মারছে। আমি ভীষণ টায়ার্ড, ফ্রেশ হবো আর শোবো। এই কানেরগুলো যতক্ষণ না খুলছি না আমার ততক্ষণ শান্তি নেই। কী করছোটা কি? তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুজোটা খুব ভালো করে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।